জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কারে সময় লাগবে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। শুনব সাধারণ মানুষের প্রত্যাশার কথা। যেন প্রত্যেককে নিজেদের ফ্রিডম অফ স্পিচ থাকবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে এবং ওভারঅল দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা হবে। এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মূল কথাই তো হচ্ছে যে বিরোধী দল তার মত এবং তার যে অ্যাক্টিভিটিগুলো সেইগুলো করার সুযোগ পাবে। তো এইগুলাই ছিল মেনলি যে আমাদের প্রথম প্রত্যাশা, যে দেশটা একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে। রাজনৈতিক কালচার যেটা আগে ছিল, এই কালচারটা পুরোপুরি পরিবর্তন করতে চাচ্ছিলাম, চাচ্ছিলাম যে আমরা এই কালচারটা পরিবর্তন হোক, কিন্তু আসলেই ওরকম কিছু দেখতে পাচ্ছিলাম বাস্তবে। তা এটা আর কি, আর এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা সত্য কথা। এত স্বল্প সময় আসলেই এত কিছু পরিবর্তন করা যেমন সম্ভব না, আবার আমাদের যে চিন্তাভাবনা, আমাদের যে আন্দোলনের যে মেন ছিল, এগুলো আসলে কিছুই মনে হচ্ছে না ওইভাবে দেখতে পাচ্ছি আর কি। আমরা ভোটার হিসেবে যে প্রত্যাশা করি, যেমন দল বা যেমন সরকার যাকে ভোট দিব, যারা আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন স্বাধীনভাবে চলতে পারে, তারা যেন স্বতন্ত্রভাবে তাদের কাজ করতে পারে, রাজনৈতিক কোনো হস্তক্ষেপ যেন না করে, এরকম দল আমরা প্রত্যাশা করি। আমি দেখতে চাই 53 বছরে যা দেখছি সামনে যেন না হয়, এটা করার জন্য যত সংস্কার দরকার অতটাই করা উচিত জাতির ভবিষ্যতের জন্য। যতগুলো সংস্কার কমিশন গঠন করেছে এগুলার কতটা কার্যকরী হচ্ছে, বা আমাদের জনগণ বা বিভিন্ন পলিটিক্যাল যে পার্টিগুলো আছে এরা কতদূর আমাদের হেল্প করতেছে এই সরকারকে এই সংস্কারের জন্য, সেই অনুযায়ী আমরা সময়টাকে বাড়াতেও পারি, বা যদি সংস্কার শেষের দিক হয় সেই অনুযায়ী সময়টাকে কমাতেও পারি। এই জন্য একটা আমাদের টাইমলাইন দরকার। এই টাইমলাইনের আগে যদি আমরা এই পুরো প্রতিবেদনটা যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের ইলেকশন আমাদের কি সন্নিকটে রাখবো, না আরও কিছুদিন আমরা প্রলং করব। ডক্টর ইউনূস সাহেব আমাদের একজন আলোকিত একজন মানুষ। আমরা বলি না একটা আলোর কোনা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটা মানুষ হলে বিশ্বজগৎ টলে। তো ডক্টর ইউনূসকে বিশ্বজগৎ টলাইতে হলে আমাদেরকে সময় দিতে হবে। কিশোরগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমি শফিক আদনান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্টকে বলেছেন যে জনগণের প্রত্যাশিত সংস্কার এত অল্প সময় করা সম্ভব নয়। তার এই বক্তব্য নিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কী ভাবছেন তাই জানার চেষ্টা করব আমাদের কথার আজকের আয়োজনে। নির্বাচন সুষ্ঠু করতে গিয়ে যে সংস্কারগুলো দরকার উনি তা করবেন, বাকি কাজগুলা নির্বাচিত সরকার যারা আসবেন তারা করবেন। সেটা নিয়ে নতুন করে বিব্রতকর অবস্থা, বিশৃঙ্খলা তৈরি করা মোটেও প্রধান উপদেষ্টার কাম্য নয়। এখানে কথা আসছে সংস্কারের, কিন্তু সেই সংস্কারটা কে করবে? দেশের জনগণের রাজনৈতিক যে শক্তি সংগঠন প্রতিনিধিত্ব পার্লামেন্টে হবে অথবা রাজনৈতিক দলগুলা করবে। তার জন্য একটা নির্বাচিত সংসদের প্রয়োজন। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষা, আশা শুধুমাত্র অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন সংগঠিত করা। আর এর জন্য আমি মনে করি সরকার, রাষ্ট্র, প্রশাসন, নির্বাচন কমিশন এদের মধ্যে সংস্কার হওয়া উচিত, তারা যেন কারো পক্ষপাতিত্ব না করে। এই মুহূর্তে জনগণের প্রত্যাশা একটা সুন্দর, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন। জনগণ চায়, দীর্ঘদিন যাবৎ জনগণ ভোট দিতে পারে নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে জনগণের প্রত্যাশা বহু। ওনারা সংস্কার করবে, যতটুকু প্রয়োজন ততটুকু। একটা বিশেষ মুহূর্তে একটা সরকার গঠন করা হয়েছে, তার দায়িত্ব এই যে সকল বিষয়ে সংস্কার করতে হবে, এটা তার দায়িত্ব আমরা মনে করি না। আমরা মনে করি যে মানুষ যাতে ভোট দিতে পারে, একটা নির্বাচিত গভর্নমেন্ট আসে দেশে, এইটা একটা ব্যবস্থা করে দেওয়া। আর সকল সংস্কার এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে এরকম কোনো কথা না। মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে তারা আসবে, জনগণের ভোটে নির্বাচিত ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক একটা নির্বাচন যাতে হয় এই ব্যবস্থাটা করে দিবে। নির্বাচিত সরকার যদি সংস্কার প্রয়োজন মনে করে সেটি তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমি মনে করি যে এটি কোনো অবস্থাতেই কোনো সংস্কারই বর্তমান সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না, এবং এটি অহেতুক মানুষকে হয়রানি ছাড়া আর কিছু নয়।
একটা ফেয়ার নির্বাচনের জন্য যতটুকু পরিমাণ সংস্কার দরকার অতটুকু সংস্কার করে নির্বাচন দিয়ে তারা সরে যাক। এছাড়া যদি এই সংস্কারের ধোঁয়া তুলে তারা তাদের ক্ষমতাকে বিলম্বিত করে, এটা জনগণ ভালো চোখে দেখবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করতে সময় লাগবে বলে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্টকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের কথায় আমি এম এস হামাদ শুনবো সময় এবং সংস্কার নিয়ে কি বলছেন ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। অনেকদিন ধরে একটা ফ্যাসিবাদ সরকার চলে আসছে, এখন তো আমরা কোনোভাবেই তার রিপিটেশন চাই না। হ্যাঁ, এখন পাওয়ার কারাপ্ট করে এটা খুব স্বাভাবিক জিনিস। এই সরকারকে নিয়েও রিস্ক আছে, পরে যে সরকার আসবে তাকে নিয়েও রিস্ক থাকবেই। পাওয়ারের নেচারই এটা কারাপ্ট করবে, কিন্তু অ্যাটলিস্ট একটু অন্যদিকে আমরা আসছি, একটু সময় দিলে মনে হয় আরো বেটার হবে। সংস্কার আসলে আমরা সবাই মনে করি সংস্কার প্রয়োজন, কিন্তু সংস্কারের যে অবস্থানে এসে দাঁড়িয়েছে আমরা দৃশ্যমান কোনো কিছু সংস্কার মনে হয় না দেখছি। আর এই জন্যই আসলে আমাদের মধ্যে সন্দেহ হচ্ছে যে আসলে সংস্কার কতদিনে হবে, কতদিনে হতে পারে। এটা যদি দৃশ্যমান হতো, আমরা যদি দেখতে পারতাম যে এই জায়গাগুলোতে সংস্কার হয়েছে, তাহলে হয়তো বা আমরা আরো সময়ের বিষয়টা সাধারণ মানুষ ভেবে দেখার সুযোগ পেতাম। এখন পর্যন্ত যে সংস্কারগুলো হয়েছে একটি ক্ষুদ্র মাত্রার সংস্কার। আমরা বৃহৎ আকৃতির এবং স্থায়ী সংস্কার চাচ্ছি, যেমন নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, বিচার বিভাগ সংস্কার করতে হবে, বিচার বিভাগ পৃথকীকরণ যে সচিবালয় গঠন করার প্রক্রিয়া এর মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, সেই ইয়ারটি প্রক্রিয়াধীন সেটি সংস্কার করতে হবে। এবং যেই 17 বছর আসলে মানুষ নির্বাচনের কারণে ভোট দিতে পারেন, সেই ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে, এবং কি পরবর্তীতে কোনো রাজনৈতিক দল আসে সেই ভোটাধিকার যেন হরণ না করতে পারে, সেই বিষয়ে বৃহৎ আকৃতির সংস্কার প্রয়োজন আছে। সংস্কার একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা অনেকদিন যাবত চলতে পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে নির্বাচনটাকে পিছিয়ে নিতে হবে, এটা যে কেউ করতে পারে সংস্কার। তত্ত্বাবধায়ক সরকারও করতে পারে, যে কোনো সরকার, জনগণের ভোটের নির্বাচিত সরকারও এটা সংস্কার করতে পারে। যারা মানবতা বিরোধী কাজ করেছে তাদের বিচার করতে পারে, কারোর জন্য কোনো কিছু থেমে থাকবে না। এই জন্য নির্বাচনের জায়গায় নির্বাচন, সংস্কারের জায়গায় সংস্কার, দুইটাকে একখানে ঘোলানোর কোনো প্রশ্নই আসে না। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এই পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।